ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেয়া হচ্ছে না। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে এই কথা জানানো হয়েছে। লোকসভায় জানানো হয়, বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে এসেছে বাংলাদেশ। বারবার অনুরোধ সত্ত্বেও যাচাই বাছাই চলছে, এই অজুহাতে তাকে ফেরত দেয়নি দিল্লি। এবার এই বিষয়ের সবশেষ অবস্থা লোকসভার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটিকে জানালো ভারত সরকার। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। শশী থারুর নেতৃত্বাধীন সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি ভারতের মানবিক ঐতিহ্য ও সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার নীতির অংশ। তবে একই সঙ্গে ভারত ভূখণ্ডে থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি তার নেই বলেছে কমিটি। একই সাথে বাংলাদেশে চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে সংসদীয় কমিটি। ভারতের বন্ধু নয় এমন দেশের সামরিক ফুটপ্রিন্ট নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত স্বাভাবিক ভিসা কার্যক্রম চালুরও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তাদের মতে দীর্ঘদিন ভিসা সীমিত থাকায় দুই দেশের জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।